চলো, ও হচ্ছে প্রিয়া, আজকের আমার রিসেপশন ব্রাইড। তো প্রিয়া, তোমার কোনো ডিমান্ড আছে? কেমন লুক আমার কাছে চাও? না ভাই, তোমার যেরকম ভালো লাগে তুমি সেরকম সাজিয়ে দেবে। আচ্ছা, তো প্রিয়ার সঙ্গে আজকে আমার ফার্স্ট দেখা, আর একদিন মাত্র আগে ওর সঙ্গে আমার ফার্স্ট আলাপ হয়েছে। ওর সঙ্গে আমার কোনো রকম কোনো কনভারসেশন হয়নি। ও কেমন পছন্দ করে কি না করে সেটা আমি আগে কখনো জানিনি। আজকেই ওর কাছ থেকে ফার্স্ট শুনে আজকেই কাজ করব। তো দেখা যাক প্রিয়ার আপনার লুকটা কেমন আসে, তোমরা দেখতে থাকো। তো তোমরা শুনতে পেলে যে ব্রাইডের সঙ্গে কিন্তু আমার আগে কোনো রকম কোনো কথোপকথন হয়নি। তার কারণ ব্রাইডের হাজব্যান্ড আমাকে বুকিংটা করেছিল, আর বুকিংটা ছিল একটা ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপের বুকিং। তো ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপের কথা মাথায় আসতে একটা জিনিস সবথেকে আগে আমার মাথায় এলো, সেটা এখন আমরা ফেসবুক খুললেই দেখতে পাই। মডেলের ফেসে কেউ 1 গামলা জল ঢেলে দিচ্ছে, কেউ 1 গামলা জলের মধ্যে মডেলের মুখটা চুবিয়ে দিচ্ছে। তো এরকম ভিডিও আমরা প্রায়শই দেখতে পাই। তো এখানে একটা কথা বলি, আমরা যখন একটা মডেলের ফেসে মেকআপটা করি, হয়তো কোনো এসি ঘরের মধ্যে বসে করছি, অথবা চুপচাপ মডেল শান্ত হয়ে বসে আছে সকাল থেকে, তার ফেসে মেকআপটা করছি। তো এই রকম এসির মধ্যে অথবা মডেল চুপচাপ বসে আছে একটা জায়গায়, সেরকম মেকআপটা করা কিন্তু অনেকটাই সোজা। কিন্তু যখন আমরা একটা ব্রাইডের উপরে কোনো ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ করব, তখন কিন্তু সেই ব্রাইড তার আগে অনেক দৌড়ঝাঁপ, অনেক টেনশান, অনেক কিছু তার মধ্যে কাজ করে। এতে কি হয়, তার বডি টেম্পারেচারটা কিন্তু অনেকটাই হাই হয়ে থাকে। তো তার মুখে এই ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপটা বসানোটাও কিন্তু অনেকটা চাপের হয়ে যায়। কারণ তোমার বডি টেম্পারেচার যদি হাই হয়ে যায়, কোনো রকমভাবেই যদি তোমার ভিতর থেকে আসা সোয়েট কোনো রকমভাবেই কন্ট্রোল না হয়, তাহলে কিন্তু যতই তুমি ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপের বুকিং করো না কেন, তোমার সেই মেকআপ গলতে কিন্তু বাধ্য। যখন আমরা 44 ডিগ্রি অথবা 45 ডিগ্রি টেম্পারেচারে মেকআপ করি, তখন অনেক ক্লায়েন্ট এরকম প্রশ্ন করে, দিদি আমি তো ওয়াটারপ্রুফ মেকআপের বুকিং করেছি। সেই বুকিং করেছে তার মানে এই যে তার মেকআপটা কোনোভাবেই কিছু হবে না। হ্যাঁ, তোমার সেই ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ কিন্তু তখনই ঠিক থাকবে যখন তুমি সেটাকে সুন্দরভাবে ক্যারি করবে। কারণ যদি তুমি মেকআপ করে এদিকে ওদিকে বারবার দৌড়ঝাঁপ করো অথবা প্রচুর পরিমাণে ডান্স করো, তাহলে কিন্তু সেই মেকআপ তোমার গলতে বাধ্য। কারণ এতে তোমার বডি টেম্পারেচার কিন্তু হাই হয়ে যাবে, আর ভিতর থেকে যখন বডি টেম্পারেচার হাই হয়ে যায়, কোনোভাবেই কিন্তু আমরা সোয়েট কন্ট্রোল করতে পারি না। তো এতে মেকআপ মেল্ট হওয়ার চান্স 100%। তো আজকের এই ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।